আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনেকদিন পরে আপনাদের মাঝে হাজির হলাম একটা গণসচেতনতামূলক ভিডিও নিয়ে। আমরা বাংলাদেশের আতঙ্ক রাসেল ভাইপার একটা সাপ ধরেছি এবং এই সাপটা আমরা জীবন্ত ধরে মানুষকে বয়মের ভিতরে রেখে মানুষকে সচেতনতা করার জন্য নিয়ে এসেছি। এটা খুবই খতরনাক একটা সাপ। এর যে আপনার জীববৈচিত্র্য হলো, এই সাপটা ওই দেখেন কিভাবে লাঠি ঘেঁষে আঘাত করতেছে এবং খুব ক্ষিপ্র আর কয়েনের মতো পেঁচায় গোল হয়ে থাকে। এখানে সাধারণত মরা পাতা টাতা, যেখানে জঙ্গল রয়েছে শুকনো পাতা, সেই শুকনো পাতার ভিতরে থাকে এবং এই সাপের বর্ণটাও শুকনো পাতার মতো। হ্যাঁ, মাথাটাই আপনারা দেখছেন যে কত ক্ষিপ্র, এবং যখন সে আঘাত করে মানে কামড়াতে চেষ্টা করে খুব ক্ষিপ্রভাবে কামড়াতে, মানে সেকেন্ডের সময়ও দেয় না, বোঝার ক্ষমতা নাই যে এ এত দ্রুত কামড়াবে। তো আমরা এটা আজকে সকাল 10:30টার দিকে ধরেছি এবং ধরে এটাকে বয়মের ভিতরে রেখেছি। আমরা পরে আপনাদেরকে দেখাবো। এরই মধ্যে আমি এই বয়মের ভিতরে অবস্থায় আমার পাশেই বাজার, বরাট বাজার, সেই বাজারে নিয়ে গেছিলাম এবং বাজারে সবাইকে দেখাইছি সচেতনতা করার জন্য, সচেতন হওয়ার জন্য যে সাধারণ মানুষ কিভাবে এই সাপটাকে গ্রহণ করছে এবং তারা কিভাবে নিয়েছে, যে আসলেও আছে না নাই এর অস্তিত্ব। অবশ্যই রাসেল ভাইপার বা এই প্রজাতির সাপ আছে, এর অস্তিত্ব, এটাই আমাদের প্রমাণ। আপনারা দেখেন যে এই সাপটা গতানুগতিক সাপের থেকে একটু আলাদা বর্ণের, আলাদা চেহারা। আমরা এই সাপটা একটা ব্যাপার হলো, খুব দ্রুত যায় না, তবে আঘাত করে খুব ক্ষিপ্র। দ্রুত যায় না, আঘাত করে ক্ষিপ্র, তার ক্ষিপ্রতা অনেক। এটা সাধারণ সাপের মতো দ্রুত যাইতে পারে না, এরা নর্মালভাবে যাতায়াত করে একদম স্লোলি, এবং এর যাওয়ার ভঙ্গিমাও আলাদা। আমি এটা দুটো পার্ট করেছি, পরের পার্টটাও দেখাবো আপনাদের। এবং বয়মের ভিতরে ভরে আমি এলাকার লোকজনদেরকে সচেতন করার জন্যে নিয়ে যাব, স্কুলের ছাত্রছাত্রীদেরকে দেখাবো, তাদেরকে সচেতন করব। যে কারণ গ্রামের কোমলমতি শিশুরা, ওরা বোঝে না, জানে না, দেখা যায় যে আম জাম বা কোনো গাছের ফল পাড়ার জন্যে ওরা উপর দিকেই তাকিয়ে থাকে, কিছু নিচে যে এরকম গোল হয়ে থাকবে এটা ওরা কল্পনাও করতে পারবে না। সেই জন্য ওদেরকে সচেতন করার জন্য এই প্রয়াস। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, কোনো কল্যাণ মনে হয়, তাহলে আমার এই পেজে একটা শেয়ার দিবেন, ব্লগ আপনাদের ফলো বাটনে দিবেন এবং শেয়ার দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।